আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ খবর হলো, ভারত ও অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতে সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক বিজেপিতে যোগদান করেছেন। বিজেপি প্রার্থী হিসেবেই তারা রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমান পৌঁছেছেন। সফরের পরবর্তী পর্যায়ে তিনি নিউ ইয়র্কে 2028-29 সালের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্যপদের প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে গতরাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ গতকাল তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দু দেশের মধ্যে গতকাল প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ঘোষণাপত্রে উভয় নেতাই দুদেশের সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। যৌথ ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতার উপর জোর দেন। हमारे मैरीटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, आज हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সে দেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোড ম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত অস্ট্রেলিয়া রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক অস্ট্রেলিয়া সফর দুদেশের মধ্যে সম্পর্কের এক উল্লেখযোগ্য মাইলফলক সূচিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের মধ্যে আলোচনায় ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং দুই নেতার মধ্যে নিবিড় সহযোগিতার দিকটি ফুটে উঠেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতে সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। এই চুক্তি ভারতের স্বচ্ছ জ্বালানি কর্মসূচি এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে সহায়ক হবে। দুই নেতা অর্থনৈতিক সহযোগিতার দিকটিও পর্যালোচনা করেছেন। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানের জন উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী সে দেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। আরও বৃদ্ধি, আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডলের বৃদ্ধির উপর আলোকপাত করে শ্রী মোদী বলেন, মেক ইন ইন্ডিয়া এখন আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। 21वीं सदी का भारत आज विकसित होने के लक्ष्य पर काम कर रहा है। ये वो भारत है जो कहता है ग्रो मोर, अचीव मोर। हम 140 करोड़ एस्पिरेशन से भरे राष्ट्र है। हम अधीर है, बेसब्र है। हम दुनिया की सबसे तेजी से बढ़ती इकोनॉमी है। বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ পরিমণ্ডলের কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, শীঘ্রই দেশের নিজস্ব স্টার্টআপ সংস্থা নিজ রকেটের সাহায্যে উপগ্রহ উৎক্ষেপণ করবে। 2030-এ কমনওয়েলথ এবং 2036-এ অলিম্পিক্স আয়োজনের জন্য ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান শ্রী মোদী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতের সঙ্গে
দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সে দেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেন। The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples. আধুনিক কূটনীতির ভিত্তিকে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং বেসল্ট পাথরে নির্মিত সরানন কার্তিকেয়র এক ভাস্কর্য। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন, ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তিনি বলেন, ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম সীমান্ত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশকে সম্পূর্ণভাবে অনুপ্রবেশমুক্ত করতে সরকার এক শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে। উল্লেখ্য, গতকাল নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাইক পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3টি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই মর্মে গতকাল এক বিজ্ঞপ্তি জারি করা হয়। এর আগে এই 3 জন গতকালই বিজেপিতে যোগদান করেন। দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য কলকাতায় এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। পরে সমীকবাবু সাংবাদিকদের বলেন, এই 3 জনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে তারা সরে আসছেন না। তবে তৃণমূল কংগ্রেস থেকে যারা দুর্নীতি করেননি, বিজেপি তাদের পাশে থাকবে। তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দফতরের আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে গতকাল অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পৌরোহিত্যে এই সংক্রান্ত প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্পভিত্তিক তথ্য নথি চাওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার, বরাদ্দ ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমান পৌঁছেছেন। সে দেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাস্কারি তাকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে 11 দিনের কাতার, বাহরেইন, কুয়েত, ওমান, নিউ ইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। এরপর তিনি নিউ ইয়র্কে 2028-29 সালের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য পদের প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। সফরের শেষ পর্যায়ে 14-15 জুলাই ব্রাসেলসে বিদেশমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন ও বেলজিয়ামের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের 3য় বৈঠকে যোগ দেবেন। বিশ্বকাপ ফুটবলে গতরাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপে, 66 মিনিটে ওসমান ডেম্বেলে গোল করেন। 28 মিনিটের মাথায় একটি পেনাল্টি পেলেও তা আটকে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বনাউ। এদিকে লস অ্যাঞ্জেলেসের ইঙ্গলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30টায় স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। লর্ডসের মাঠে এই প্রথমবার হতে চলা মহিলাদের এই ঐতিহাসিক টেস্ট ম্যাচে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল মাঠে নামবে। উল্লেখ্য, ইংল্যান্ড ও ভারতীয় মহিলা দলের মধ্যে এটি হবে 16তম টেস্ট ম্যাচ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। ভারত অস্ট্রেলিয়া 3য় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতে সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। মার্বেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত ও সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাইক বিজেপিতে যোগদান করেছেন। বিজেপি প্রার্থী হিসেবে তারা রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।